ব্যতিক্রম আছে? নাই। তাহলে মনে রাখবা তোমরা এখনো বোঝো নাই। এটা অ্যাডভার্ব হবে না, লিখো। এটা হবে অ্যাডজেক্টিভ। দেয়ার কি কখনো অ্যাডভার্ব হয়? দেয়ারটা কি বলো? পজেসিভ। সবাই বলো দেয়ারটা কি? পজেসিভ। পজেসিভ কখনো অ্যাডভার্ব হবে না। এটা সব সময় কি বলো? অ্যাডজেক্টিভ। তার মানে কি স্যার, আমি যে রুলসটা পড়েছি সেটা ব্যতিক্রমও থাকতে পারে। আব্বাস স্যার পড়িয়েছেন প্রিপজিশনের পরে তিনটা ওয়ার্ড, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তুমি কোপাসাংস পরীক্ষায় যা সার্চ করেছে লাগাও, দাগায় দিলা হবে না, তোমাকে একটু ব্যতিক্রমধর্মী যেতে হবে। তার মানে কি এই দেয়ারটা কার পজেসিভ? বলো দের পজেসিভ। বলো কার পজেসিভ? দে, দেম, দেয়ার। দেয়ার কখনো অ্যাডভার্ব হয় না, তাহলে হবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে ব্যতিক্রমও আছে। আসো, দিস ইজ দ্য গো অফ দ্য সোসাইটি। গোটা কি? নাও নাইতিব ধরে গো তো ভার্ব হয়, কিন্তু আছে কি আর্টিকেলস এর পরে কয়টা শব্দ? একটা। হবে কি? নাও। আর্টিকেলস ভাঙো। এই দেখো দিস একটা অংশ, ইজ একটা অংশ, দা গো একটা অংশ, অফ দ্য সোসাইটি একটা অংশ। এবার অফটা কি? প্রিপজিশনের পরে কয়টা শব্দ? তাহলে প্রথমটা কি? অ্যাডজেক্টিভ। পরেরটা কি? এবার বলো দাটা কি? আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টা শব্দ? হবে কি? যেমনি আসো রুল সেটাই হবে। কনসেপ্ট ক্লিয়ার? এবার বলো এটা বাংলা কি? দিস ইজ দ্য গো অফ দ্য সোসাইটি। গো তো স্যার নাউন বললেন, তাহলে গোর অর্থ কি যাওয়া হবে? না, গো কখন যাওয়া অর্থ হয়? যখন বলে ভার্ব। শি গোজ, হি গোজ, আব্বাস গোজ। তুমি বললা আই গো, তাহলে তখন হবে ভার্ব। বলছে দিস ইজ দ্য